হ্যালো ফ্রেন্ড, আমার নতুন আরও একটা ব্লগ তোমাদের ওয়েলকাম জানিয়ে শুরু করছি। বাড়ি গেছিলাম আর সেদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখো বিচ্ছুটা আমার কাছে চলে এসেছে। আমি ঘুমালে ও তোমাকে জ্বালাতন করতে আসবেই আসবে। টাটা, একটা ফ্ল্যাং কিস দাও। হঠাৎ করে দিয়ে কোথা থেকে দেখো হাতটাকে কেটে ফেটে নিয়েছে। তারপরে হাতটাকে ভালো করে পরিষ্কার করে একটু বরুনি লাগিয়ে দেবে। ভালো ওর কীরকম ওষুধ ওষুধ বলছে দেখো, লাগিয়ে দিয়েছে বাবা। অতুত অতুত, হ্যাঁ থাক থাক, ধয় না ধয় না, আও হয়েছে আও, আও হয়েছে আও। যাও দাদুকে দেখিয়ে আসো, যাও দাদাকে দেখিয়ে আসো যাও। তারপরে চেঞ্জ করে একটু ব্যায়াম করে নেবো, কারণ আমি তো এখন একটু ডায়েট করছি, তাই জন্য ব্যায়ামটা একটু করার চেষ্টা করছি কন্টিনিউ। তারপরে গরম জল খেয়ে নিলাম। তারপরে আমি ব্ল্যাক কফি খাবো, মায়ের সাথে বসে একটু গল্প করছিলাম আসলে যেটা হয়। তারপরে আমি যে নতুন ফেস ম্যাসাজার কাপটা নিয়েছি সেটা দিয়ে মায়ের ম্যাসাজ করবো। এখন হচ্ছে কাপ দিয়ে মার ম্যাসাজ করবো। মাকে ফেস ওয়াশ করে বসিয়ে দিয়েছি, এখন হবে মার ম্যাসাজ। এই ধরো কতটা জেল ম্যাসাজ জেল নিলাম, জেল নিয়ে আগেটাকে মুখে লাগিয়ে নেব। তোমরা একটা ম্যাসাজ জেল দিয়েও করতে পারো, যে কোনো ময়শ্চারাইজার দিয়ে করতে পারো, আবার কোনো সিরাম মানে অয়েল বেস সিরাম দিয়েও করতে পারো। তারপরে মায়ের করার পরে বৌদিকেও বসিয়ে দিয়েছিলাম। এখন আমার বৌদিকে বসে পড়েছি করতে মাস শেষ হওয়ার পর। এই ফেস ম্যাসাজটা কিন্তু খুব ভালো, ফেস কাপ ম্যাসাজটা আমার খুব ভালো লাগে, তাই জন্য বাড়িতে ওদের জন্য নিয়ে গেছিলাম। তারপর করার পর মা বললো তো একটু লেবুটা ছাড়িয়ে দে, তাই লেবুটা ছাড়িয়ে দিলাম। আর আমি একটু শশা খেয়ে নিচ্ছিলাম। আর আমি যেন মাকে নেল পলিশ পরাতে খুব ভালোবাসি। এদিকে মাকে নেল পলিশ পরাতে পেরেছি, ওদিকে ভাইপোটা এসে এসে হাজির। তো ওকেও আগে পরিয়ে দিলাম, তারপরে মাকে আমি পড়তে ভালোবাসি না বাসি মাকে পড়াতাম। তারপরে মনাকে একটু বই পড়িয়ে বিকেলবেলা খাওয়া দাওয়া করে যাব। সেদিনকে তো লাইভ করেছিলাম, তোমরা দেখেছিলে শাকার দোকানে। তো দুপুরবেলা বেরিয়ে পড়েছিলাম মনা ঘুমানোর পরে শাকার দোকানে লাইভের জন্য। এদিকে বৌদি এসে ঠাকুরকে খেতে দেবে বলে থালা বাসন মাজছিল। আর আমি তোমাদেরকে অ্যাড্রেসটা ভালো করে দেখিয়ে দিচ্ছি, এটা হলো আমাদের অ্যাড্রেস। আর তোমরা যারা অনলাইন অর্ডার করতে চাইছো, এই যে ফোন নাম্বার অর্ডার নাম্বার লেখা আছে এখানে অনলাইনে তোমরা অর্ডার করতে পারো। আর আমাদের লাইভ তো কন্টিনিউয়াসলি চলছে, তাই সেখান থেকে দেখে তোমরা অনলাইন অর্ডার করতে পারো। আর এখানে দেখো শাকার দোকানে যারা কাজ করছে আমি দেখিয়ে দিলাম কর্মচারীরা। বাড়ি চলে আসবো, কারণ বাড়িতে এসে আমাদের বিশ্বকর্মা ঠাকুরের ভাসান আছে, মা বরণ টরণ সব কিছু করবে। চলো তোমাদের সাথে শেয়ার করবো, চলো দেখতে থাকো। আর বৌদি প্রথমে ঠাকুরটাকে ঘর থেকে বের করে নিয়ে আসলো। ওর গালে হাত দিচ্ছিস কেন? কি কথা বলছিস ওর সাথে? তুই ওকে না দিয়ে খেয়ে নিলি? নমো করো, নমো করো, নমো করে দাও। ঘরের মধ্যে জায়গাটা ছোট, বরণ করা যাবে না, তাই বাইরে নিয়ে এসে মা বরণ করবো। আর এখানে ছেলে যে কি বুদ্ধু ভাষায় ঠাকুরের সাথে কথা বলছে ওই জানে আর ঠাকুরই জানে। এখানে 5 জন এও লাগে, তারা মিলে সবাই বরণ করছে। এবারে মা ঠাকুরকে ধান দুব্য দিয়ে পান টান দিয়ে সব বরণ করবে। আর এখানে মনা যে কী করছিল সেটা মনাই জানে। ঠাকুরের হাতুড়িটা হাত থেকে নিয়ে নিয়েছে, এবার সেটা নিয়ে ও বসে বসে খেলা করছে। মানে কী যে করে সেটা ওই একাই জানে। তারপরে এই দধিকর্মা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। আলটিমেটলি আমি ওয়েট করছিলাম এই দধিকর্মার জন্য। দধিকর্মাটা খাওয়ার পর আমি বাড়ি চলে যাব, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো। সেদিনকে কপালটা এতটাই খারাপ, সেদিনকে আমি ট্রেনে করে আসতে হলো, বাস পেলাম না। তো এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। চলো টাটা, বাই বাই।